আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি পুরো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শিয়া ধর্মগুরুদের একজন ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতার মসনদটিও তারই ছিল। শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্য জুড়েই আয়াতুল্লাহ খামেনির প্রভাব ছিল বিস্তৃত। কিন্তু ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের আকস্মিক হামলায় চিরতরে নিঃশ্বাস থেমে যায় মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী এই নেতা। শিয়া রীতি অনুযায়ী মৃত্যুর ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে দাফন সম্পন্ন করা বাধ্যতামূলক। সদ্যপ্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেও এমনটাই হবে ছিল প্রত্যাশা। কিন্তু একে একে কেটে গেল ৪ মাসেরও বেশি সময়। খামেনির শেষ বিদায় নিয়ে তৈরি হলো রহস্য। কেন? ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তেহরানের কেন্দ্রস্থলে একটি ভূগর্ভস্থ বাংকারে নিখুঁত বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ৫০টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে শতাধিক বোমা ফেলে লক্ষ্যবস্তুতে, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান। প্রথম কয়েক ঘণ্টা রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো খবরটি অস্বীকার করে। দাবি করা হয় সম্পূর্ণ সুস্থ থেকে নিরাপদ স্থান থেকে দেশ পরিচালনা করছেন খামেনি। কিন্তু ১ মার্চ পরিস্থিতি বদলে যায়। রাষ্ট্রীয়ভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। একই সাথে ৪০ দিনের জাতীয় শোকও ঘোষণা করা হয়। সবাই ধরেই নিয়েছিল দ্রুতই রাষ্ট্রীয়ভাবে আয়োজিত হতে যাচ্ছে বিশাল কোনো জানাজা। কিন্তু সেই জানাজা আর হলো না। বারবার পেছালো দাফনের সময়সূচি। মার্চে দেওয়া তারিখ পিছিয়ে করা হলো জুনে, অতঃপর জুলাইয়ে। অন্যদিকে একটি দেশের সর্বোচ্চ নেতার মরদেহ পড়ে থাকলো হিমাগারে। মূলত এই অস্বাভাবিক বিলম্বের পেছনে রাষ্ট্রীয়ভাবে দায়ী করা হলো যুদ্ধের ডামাডোল আর চরম নিরাপত্তা ঝুঁকিকে। কেননা যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্রমাগত বোমাবর্ষণের মধ্যে কয়েক কোটি মানুষের সমাবেশ এয়ার স্ট্রাইকের জন্য কতটা সহজ লক্ষ্যবস্তু হতে পারে তা গোয়েন্দারা খুব ভালো করেই জানতেন। তাছাড়া ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায় প্রায় ১.৫ কোটি মানুষের ভিড়ে কাফন ছিঁড়ে যাওয়ার দুঃস্মৃতি, কিংবা ২০২০ সালে কাসেম সোলাইমানির জানাজায় পদদলিত হয়ে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর ঘটনাও ভুলে যাননি পরিকল্পনাকারীরা। এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব উঠল খামেনিকে গোপনে আগেই কোম শহরে দাফন করা হয়েছে। কিন্তু এটি ছিল একেবারেই ভিত্তিহীন কথা। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজেই প্রকাশ্যে নিশ্চিত করেন যে মরদেহ তাদের হেফাজতে আছে এবং কোনো দাফন হয়নি। আবার এমন গুঞ্জনও উঠল যে ক্ষমতার উত্তরাধিকার ঘিরে ভেতরের লড়াইয়ের জেরে আটকে গেছে খামেনির দাফন। এদিকে নিরাপত্তা আর অতীত অভিজ্ঞতার বাইরেও পর্দার আড়ালে চলছিল এক জটিল লড়াই। খামেনির ছেলে মুস্তাফা খামেনি, যাকে নতুন নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছিল, তিনিও ২৮ ফেব্রুয়ারির সেই হামলায় মারাত্মক জখম হন। দাফন অনুষ্ঠান হলে নতুন নেতা হিসেবে তাকে জনসম্মুখে আসতে হতো, কিন্তু তাতে তার শারীরিক অক্ষমতা প্রকাশ পেত। ঠিক এই সুযোগটি কাজে লাগিয়েছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। দাফনহীন এই সময়কে কাজে লাগিয়ে তারা নীরবে একটি সামরিক অভ্যুত্থান ঘটায়, যেখানে নামমাত্র নেতা হিসেবে রাখা হয় মোস্তাফা খামেনিকে। আর এদিকে শীর্ষ কমান্ডারদের নিয়ে একটি সামরিক কাউন্সিল গঠন করে আইআরজিসি, যারা কার্যত পুরো রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তবে শিয়া ইসলামে দেরিতে দাফন অত্যন্ত অস্বাভাবিক হলেও খামেনি প্রশাসন এই ঘটনার একটি ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা দাঁড় করায়। দাবি করা হয় চরম নিরাপত্তা ঝুঁকিতে বা প্রাণ বাঁচানোর তাগিদে দাফন পেছানো কিংবা মরদেহ হিমাগারে রাখা ইসলামী আইনে বৈধ। তবে শরিয়া মেনে এক্ষেত্রে খামেনির দেহ সংরক্ষণে কোনো ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করেনি কর্তৃপক্ষ। কেননা ইসলাম ধর্মে মরদেহ সংরক্ষণে কোনো ধরনের রাসায়নিক পদার্থের ব্যবহার বা এমবামিং নিষিদ্ধ। দীর্ঘ এই বিলম্বকে ইরানি জনগণের আবেগ একীভূত করতে কাজে লাগায় প্রশাসন। খামেনির মৃত্যুকে শিয়া ইমামদের শাহাদাতের সাথে তুলনা করে তারা। অবশেষে ৪ মাসের অপেক্ষা শেষ হলো। বহুল প্রতীক্ষিত আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় দাফন প্রক্রিয়া শুরু হয়েছে। মূলত এটি সম্ভব হয়েছিল ১৭ জুনের একটি চুক্তির মাধ্যমে। যুক্তরাষ্ট্র ও ইরানের স্বাক্ষরিত সমঝোতার মাধ্যমে কার্যকর হয় যুদ্ধবিরতি। তাৎক্ষণিকভাবে কেটে যায় বিমান হামলার হুমকি। ৪ জুলাই ঠিক যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে শুরু হলো খামেনির জানাজার আনুষ্ঠানিকতা। এটি নিছক কোনো তারিখ নির্বাচন নয়, বরং বিশ্বমঞ্চে এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রতি এক ধরনের প্রতীকী প্রতিরোধ। আগামী ২ দিন অর্থাৎ সোমবার পর্যন্ত মরদেহ থাকবে তেহরানে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের পর ৬ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম দফা জানাজা, যা ঘিরে আনুমানিক ২ কোটি লোক সমাগম হবে রাজধানীতে। খুব সম্ভবত এটি হতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ জানাজার নামাজ।
তেহরানে প্রথম দফা জানাজার পর খামেনি সহ অন্যদের মরদেহ নেওয়া হবে পবিত্র কোম শহরে। সেখানে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হওয়ার পর 8ই জুলাই ইরাকে নেওয়া হবে মরদেহ। নাজাফ ও কারবালায় আরও 2 ধাপে হওয়ার কথা জানাজা। 9 জুলাই মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। দীর্ঘ এই বিলম্ব শুধুমাত্র একটি মরদেহ দাফনের গল্পের অপেক্ষা নয়, বরং চরম চাপের মুখে কিভাবে একটি রাষ্ট্র টিকে থাকে তারই প্রামাণ্য এক দলিল। আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের মধ্য দিয়ে হয়তো একটি গল্পের অবসান হবে, কিন্তু দীর্ঘ এই সময়ে ইরানের ক্ষমতার কেন্দ্র যে বদলে গেছে, মোস্তাবা খামেনি শক্তিশালী না হওয়া পর্যন্ত সেই ধারাবাহিকতায় হয়তো বহাল থাকবে। অনিক রহমান, যমুনা নিউজ।